দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় যাচ্ছেন, পদযাত্রা করছেন। এর অংশ হিসেবে রোববার নেত্রকোনায় গিয়েছিলেন। পদযাত্রা শেষে শহরের মুক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে পথসভা করেন তারা। সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খোঁচা দিয়ে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মনে করিয়ে দেন 10 ট্রাক অস্ত্রের চালানের কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসছিলেন কেন আপনি? আমাদের দক্ষিণ এশিয়ার এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে, অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। এ নিয়ে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা করা হয়। মামলার তদন্তে দেখা যায়, চীনে তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল এই মামলার রায় দেয়। রায়ে 14 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছিলেন বাবরও। সরকার পতনের পর মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে খালাস পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাবরকে লক্ষ্য করে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা, কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না। আপনার এই কাজের কারণে বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছিলেন। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।